ব্রেড দিয়ে তৈরি বিভিন্ন রকমের রেসিপি আপনারা খেয়েছেন, কিন্তু আমার এই রেসিপিটা একবার না একবার বানিয়ে খেয়ে দেখুন। আসসালামু আলাইকুম দর্শক, আজকে খুবই মজার একটি ব্রেড দিয়ে পকেট ব্রেড রেসিপি তৈরি করে দেখাবো। শেষ পর্যন্ত দেখতে থাকুন রেসিপি। 2 পিস পাউরুটি নিয়ে সমান করে বসিয়ে বেলুন দিয়ে প্রেসার দিয়ে দিয়ে এটাকে সমান করে নিচ্ছি। এখানে একটি মুখার সাহায্যে আমি এটাকে গোল শেপ করে নিচ্ছি। কুকি কাটার হলে সহজেই কেটে ফেলা যাবে এবং সুন্দর একটা শেপ আসবে। যেহেতু আমার কুকি কাটার নাই, তাই আমি এখন একটা মুখা দিয়ে এভাবে শেপ করে নিয়ে কেচি দিয়ে সুন্দর করে কেটে নিচ্ছি। আপনাদের কাছে কুকি কাটার থাকলে আপনারা কেটে নেবেন। কুকি কাটারটা যাতে বেশি ছোটও না হয় বড়ও না হয় এমন সাইজ দেখে নিতে হবে। আর ব্রেডের সাইডগুলো দিয়ে ব্রেড ক্রাম্ব তৈরি করে নেওয়া যাবে। এখন এটাকে আবার আমি বেলুন দিয়ে পাতলা করে নিলাম বেলে। এভাবে করে প্রত্যেকটা রুটি আমি শেপ তৈরি করে নিচ্ছি। এটাকেও আমি বেলুন দিয়ে পাতলা করে বেলে নিচ্ছি। এখন আমি কাঁটা চামচ দিয়ে চারপাশে সিল করে দিব যাতে ফাঁকা না থাকে। এই তো এভাবে করে প্রত্যেকটা আমি তৈরি করে নিচ্ছি। আমার চ্যানেলে আমি যে রান্নাটাই করি না কেন, আমি চাই দর্শক আমার রান্নাটা দেখে শিখুক। তাই আমি কোনো কিছুই লুকাই না, যতটুকু আমি জানি ঠিক ততটাই দেখানোর চেষ্টা করি। বেলার সময় খেয়াল করবেন যাতে কোনো পাশে উঁচু নিচু না থাকে, সমান হতে হবে। এখানে আমি ডিমের সাদা অংশ নিয়েছি, আর এখানে নিয়েছি ব্রেড ক্রাম্ব কেনাটা। আপনারা চাইলে ব্রেডের চারপাশগুলো দিয়ে ব্রেড ক্রাম্ব তৈরি করে নিয়ে বানাতে পারবেন। এখন আমি 1 পিস করে নিয়ে সাদা অংশে ডুবিয়ে নিচ্ছি। ডুবিয়ে নেওয়ার পর আমি ব্রেড ক্রাম্বে গড়িয়ে নেব খুব ভালোভাবে। আমি কাঁটা চামচ দিয়ে করে নিচ্ছি, আপনারা চাইলে হাত দিয়েও করে নিতে পারেন। এই পাশ ও পাশ উল্টে পাল্টে খুব ভালোভাবে কুট করে নিতে হবে। কুট করা হয়ে গেলে হালকা একটু ঝাড়া দিয়ে তেলে ছেড়ে দিতে হবে। তেলটা কিন্তু মিডিয়াম গরম থাকবে। খেয়াল রাখবেন তেলটা যেন খুব বেশি গরম হয়ে না যায়। কেমন ফুলে উঠেছে, ফুটবলের মতো, দেখতেই ভাল লাগছে। তেল বেশি গরম হলে কালো হয়ে যাবে, এটা খেয়াল রাখবেন। তেল ঝরিয়ে আমি উঠিয়ে নিচ্ছি এটা। এভাবে করে প্রত্যেকটা আমি ব্রেড ভেজে নিচ্ছি। আপনারা চুলার তাপটা কমিয়ে দিবেন অতিরিক্ত গরম হওয়ার পর তেল। আমি একটা বাটিতে চিকেন সেদ্ধ করে নিয়েছি পরিমাণ মতো, সেটা আমি চিকন চিকন করে ছিঁড়ে নিয়েছি। আর দিলাম গাজর কুচি পরিমাণ মতো, শসা কুচি পরিমাণ মতো। শসার রস কিন্তু আমি চিপড়ে ফেলে দিয়েছি। আর দিলাম 1 চা চামচ পরিমাণ চিনি, আর একটা ডিম সেদ্ধ আমি গ্রেট করে নিয়েছি। আর দিয়ে দিচ্ছি মেয়োনিজ। খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, আর সামান্য লবণ কিন্তু দিয়েছি। খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেছে। এখন আমি যে পকেট তৈরি করে রেখেছি সেটা আমি ছুরির সাহায্যে কেটে নিচ্ছি মাছ বরাবর। এখন আমি এই ফাঁকার মাঝখানে যে মেয়োনিজ চিকেন কিমা আমি বানিয়ে রেখেছি সেটা আমি সুন্দর করে ভেতরে দিয়ে দিচ্ছি। আপনারা খেয়াল করুন কিভাবে দিচ্ছি, খুব সহজ তৈরি করা। এভাবে করে সবগুলো আমি বানিয়ে নিচ্ছি। এই তো আমার পুর ভরা পকেট ব্রেড রেডি। দেখতেই ভীষণ ভালো লাগছে, আর খেতেও কিন্তু খুবই মজা। এমন সুন্দর করে বানিয়ে দিলে বাচ্চারা কিন্তু দেখেই খেয়ে ফেলবে। আর খুবই তো মজা হয়েছে, টেস্টি অনেক। তো আশা করি আমার রেসিপিটি আপনাদের ভালো লাগবে। আর ভালো লাগলে আমাকে লাইক দিন, কমেন্ট করুন, পাশে থাকুন। আর এমন সুন্দর সুন্দর মজাদার ও সহজ রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।